ভিউটা এত সুন্দর মনে হচ্ছে যে পেছনে একটা জাস্ট পোস্টার লাগানো আর আমি পোস্টারের সামনে বসে আছি। তাজমান রিভারের বরফ এখন আমার হাতে, বরফের টুকরা কিন্তু ওখান থেকে এসছে। কালকের ওয়েদারটা তো খুবই খারাপ ছিল, সো মাউন্টেন আর দেখা হয়নি, বাট আজকে এই জন্য আর্লি উঠে গেছি, সকাল থেকে শুধু মাউন্টেনই দেখছি। এই ভিউটার কথাই বলছিলাম, যে ভিউটা আসলে একদম পুরো রুম থেকে দেখা যায়, প্লাস বেড থেকেও দেখা যায়। আমরা মনে হয় 2-3 ঘন্টা বসে বসে এই ভিউই দেখেছি। এখানে যে ওরা দিয়ে রেখেছে চেয়ার, ওটার মধ্যে বসে চা কফি খেলাম সকালবেলা। সো এখন হচ্ছে চেক আউট করে ফেলবো। আমরা হচ্ছে আমাদের হোটেল থেকে এখন চেক আউট করছি ব্রেকফাস্ট করে। এই হচ্ছে আমাদের হোটেলের আর একটা পার্ট, এটার পেছনে হচ্ছে আর কি 5তলা বিল্ডিংটা আছে। সো ওখানে হচ্ছে আমাদের রুম ছিল। একদম রেডি হয়ে বের হয়ে গেছি, বিকজ আমরা হচ্ছে ট্রেকিংয়ে যাব, বাট ভেবেছিলাম 3 আওয়ার্সের যেটা সেটা করব, হুকার ভ্যালি ট্রেইল। বাট আজকের ওয়েদার অনেক 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 গরম। সো আমি আর রাফি মিলে ডিসিশন নিলাম যে 3 আওয়ারেরটা করব না, আমরা হচ্ছে শুধু তাজমান লেকটা করব, যেটা 1 ঘন্টার। সো লেটস সি, এটা আমাদের লাইফের ফার্স্ট ট্রেকিং করা। আমার পাশে হচ্ছে সেই মাউন্টেনটা দেখা যাচ্ছে। সো আমরা হচ্ছে গাড়ি এরকম রোড সাইডে পার্ক করলাম, পার্ক করে এখন হচ্ছে আমরা আমাদের জার্নি শুরু করলাম। জানি না কেমন হবে, দেখা যাক, খুব এক্সাইটেড। এখান থেকে হচ্ছে হাঁটা শুরু হবে। এখানে লেখাই আছে যে ব্লু লেকের জন্য আমাদেরকে 10 মিনিটস হাঁটতে হবে, দেন তাজমান গ্লাসিয়ার ভিউয়ের জন্য 15 মিনিটস, তাজমান লেক অ্যান্ড রিভারের জন্য 25 মিনিটস। সো লেটস স্টার্ট। 2 মিনিট হাঁটার পরই এখন আমাদেরকে চুজ করতে হবে যে আমরা কোন দিকে যাব, বিকজ বাম পাশে যদি যাই তাহলে ব্লু লেক আর হচ্ছে তাজমান গ্লাসিয়ার ভিউ পাবো, আর যদি ডান পাশে যাই তাহলে জেটি আর রিভার পাবো। কোন দিকে যাওয়া উচিত? যত দূর তত ভালো। ওকে, সো আমরা হচ্ছে বামেরটা ফার্স্ট ডিসিশন নিয়েছি, ডান দিয়ে যাব। এখন চিন্তা করছি বাম দিয়ে যাব, বাট আসার পর দেখি যে এখানে একটা সিঁড়ি, সমস্যা না এটা, দেন আবার এখানে, দেন দেখি একদম সেই টপে মানুষ উঠছে। সো আমাদেরকে ওই টপে যেতে হবে। এখন একটু চিন্তা করছি যে কি করব, ভুল ডিসিশন নিলাম কি না। কোথায় যাও? বামেরটায়? ওকে, হ্যাঁ, ওইটাতে অত উপরে উঠতে হবে না। সো আমরা ওটাতেই যাই। হচ্ছে একজনকে জিজ্ঞেস করলাম যে ফেরত যাচ্ছিল যে এই পাশে ট্রেকিংটা কি স্লোপ ওয়াইজ হবে নাকি স্ট্রেইট হবে, ফ্ল্যাট। সো উনি বললো যে না, এটা একদমই ফ্ল্যাট। সো সামনে গিয়ে মনে হয় একটুখানি ডাউনে যেতে হবে, দ্যাটস ইট, একটু স্লিপারি বললো, এছাড়া বাকিটা ঠিক আছে। সো আমরা কনফার্ম হয়ে দেন এখন যাচ্ছি দূরেরটায়। হ্যাঁ, আমরা হ্যাঁ ট্রু, আমরা কিন্তু কাছেরটা বাদ দিয়ে এখন দূরেরটায় যাচ্ছি, বিকজ কাছেরটাতে হচ্ছে অনেক উঁচুতে উঠতে হবে, আর এত উঁচুতে ওঠার এনার্জি, আচ্ছা এগুলো বলা যাবে না, এটা বলে নেই, বিকজ যদি কেউ করতে চায় সো তাদের জন্য বলে রাখি যে কাছের যেটা 12 মিনিটের, ওটা হচ্ছে একদম টপে উঠতে হবে আবার নামতে হবে এরকম, আর 22 মিনিটসের যেটা ওইটা হচ্ছে জাস্ট হাঁটা আর কিচ্ছু না। সো এখানে অনেক 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 বাতাস, সামার হলে হবে কি অনেক বাতাস, আর এখানে এত সুন্দর সুন্দর কিছু ফুল আছে, আমি দেখাই, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এত সুন্দর, একদম পুরোটা ভরে গেছে। আসলে অনেক গরম। রাফি আমাকে বারবার বলছিল যে তুমি তোমার জ্যাকেটটা নিও না, অনেক গরম লাগবে। ও তো কোনো জ্যাকেটই পরেনি, উইন্টারের কোনো ক্লোথসই ওর শরীরে নেই। আর আমি হচ্ছে একদম নিটের একটা সোয়েটার টাইপের পরা, তার উপরে হচ্ছে আবার একটা জ্যাকেট নিয়েছি, পাফার জ্যাকেট, তাও বিকজ আমি ঠান্ডা সহ্য করতে পারি না। সো ওই ভেবে আমি আসলে প্যাকড হয়ে এসেছিলাম, বাট আসার পরে দেখলাম যে না, অনেক গরম লাগে।
এই জন্যই সবাই আসলে শর্টস পরে ট্রেকিং করে। রাইটে যায় তাহলে টাসম্যান রিভার, আর লেফটে গেলে হচ্ছে জেটি পাবো। আগে কি করব, জেটি দেখে আসবো। চলো, তো এই দিকটা ঘুরে দেন আবার ওদিকে যাবো। তো আমরা একটু ড্রিঙ্কস খেয়ে নিব। পানি আনিনি বিকজ পানির বোতলগুলো সব বড় বড়। আর নিউজিল্যান্ডে খুব মজার মজার জুস পাওয়া যায়, এক্সেসিভ সুগার না। বেশি খাওয়া ঠিক না, বেশি খেলে বেশি কষ্ট। যাই, এই রোডটা একটুখানি উঁচা ছিল, খুব বেশি না, হালকা স্লাইটলি। এটার কথাই মেবি উনি বলছিল না, চাইনিজ লোকটা এটার কথাই বললো যে জেটিতে হচ্ছে একটু উঁচা আছে, এছাড়া অল গুড। আমি একটুখানি দেখাই যে এখন আমরা পৌঁছাইনি, বাট কেমন লাগছে ভিউটা। অনেক সুন্দর, এই হচ্ছে ভিউ। পানির কালারটা, মাই গুডনেস, সো বিউটিফুল। সো আমরা হচ্ছে 12 মিনিট হাঁটার পর চলে আসলাম টাসম্যান রিভারে। ওই হচ্ছে আমার পেছনে রিভারটা। ভিউটা এত সুন্দর, এত সুন্দর, মনে হচ্ছে যে পেছনে একটা জাস্ট পোস্টার লাগানো আর আমি পোস্টারের সামনে বসে আছি। এটা ভাবাই আমার মনে হয় বেস্ট হবে, বিকজ এরকম ভিউ মানে আমার কাছে মনে হয় যে যদি না আসতাম সত্যি বড় কিছু মিস করতাম, কারণ এত সুন্দর, এত সুন্দর। রিভারের পানিটা জাস্ট আস্তে 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 যাচ্ছে, তো মনে হচ্ছে যে রিয়েল না। জানি না আমার কাছে কেন তা আনরিয়েল লাগছে। এই ফার্স্ট টাইম মনে হলো যে না। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সো আমরা হচ্ছে ওই দিক দিয়ে এসছি। ওই দিক দিয়ে আসলে ওই জায়গাটায় হচ্ছে মাউন্টেন দেখা যাচ্ছে একদম, আর এই হচ্ছে রিভারটা। সো ওইখানে নিচে মানে অনেকটুকু হাঁটতে হবে, হাঁটলে নিচে ওরকম বোট আছে। সো ওই বোটে করে হচ্ছে রিভারে একটা রাইড নেওয়া যাবে। সো আমরা মনে হয় না নিব রাইডটা, বাট নিচে যাওয়ার ইচ্ছা আছে। পানির কালারটা স্কাই কালারের পানি, এইরকম কালারের পানি আমি আজকে প্রথম দেখলাম। অনেকক্ষণ বসেছিলাম এখানে, প্রায় 30 মিনিটসের মতো হবে। আর যেহেতু ঠান্ডা বাতাস আর রোদটা হচ্ছে আমার পেছনে, সো মুখেও লাগছে না, এই কারণে মুখটা একটু অন্ধকার লাগছে, বিকজ রোদটা হচ্ছে পেছনে। আর রোদ পেছনে হওয়াতে পানির কালারটাও সুন্দর লাগছে অনেক বেশি। বাতাস এখন অনেক বাড়ছে, মনে হচ্ছে যে পড়ে যাব কিনা, বাট না, পড়বো না। সো দেখি এখন নেক্সট কোন ভিউয়ে যাওয়া যায়। সো আমরা হচ্ছে এখন নিচে নামছি, বিকজ ওই রিভারের কাছে যাব। আমরা ছিলাম হচ্ছে ওই যে টপে, এখানে একটু মানে বাতাসটা বেশি, তো চোখ দিয়ে পানি পড়ছে। এই হচ্ছে ভিউটা, কি সুন্দর। পানির কালারটা আই গেস একটু পেস্ট টাইপের নাকি স্কাই টাইপের, বাট স্কাই ব্লু না, বিকজ স্কাই ব্লু হচ্ছে আকাশের কালারটা, আর পানির কালারটা একদম ডিফারেন্ট। তো আমরা হচ্ছে একদম টাসম্যান রিভারের সামনে এখন। পানি হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস, এত ঠান্ডা কিন্তু এত ভালো লাগছে এখানে। আমি যদি একটু পানিটা টাচ করে দেখি, একদম বরফ ঠান্ডা, অনেক ঠান্ডা। মনে হচ্ছে কোনো বরফের টুকরা আমার হাতে এখন, আর অনেক বাতাস, মনে হচ্ছে যে কোনো সময় ধাপ করে উড়ে যাব। ওই ভিউটা দেখো, ওই ভিউটা অনেক বেশি সুন্দর, বিকজ ওই মাউন্টেনে এখনো স্নো আছে। আর উইন্টারের সময় কিন্তু এই ফুল লেকটা হচ্ছে একদম ফ্রিজ হয়ে যায়। আমার ক্যাপ উড়ে যাচ্ছে, একদম ফ্রিজ হয়ে যায়। আর তখন কিন্তু অনেকে এটার উপর দিয়ে হাঁটে, মানে এই রিভারের উপর দিয়ে হাঁটে, যেটা খুবই ডেঞ্জারাস, করা উচিত না, বিকজ যে কোনো সময় ভেতরে চলে যেতে পারে। যাই হোক, আমি দেখাই যে ওই পাশটাতে কিন্তু এখনো বরফ আছে, কারণ উইন্টার শেষ হয়ে যদিও এখন সামার, বাট স্টিল ওইটাও আই গেস এখন যে রোদ, সো ধীরে ধীরে ওটাও গলে যাবে। বাট
ভয়ঙ্কর ঠান্ডা ছিল, আমার হাত মনে হচ্ছে জমে যাচ্ছে, এত ঠান্ডা। সত্যি কথা, এই 12 মিনিটসের ওয়াকিং এ যে 12 না 25, সরি আমি বারবার কেন 12 বলছি, 25 মিনিটসের ওয়াকিং এ যে এত সুন্দর ভিউ পাবো এটা আসলে কল্পনাও করিনি। এখন আসলে বুঝতে পারছি যে মানুষ কেন ট্রেকিং এ যায়, বিকজ এই সুন্দর সুন্দর ভিউগুলোর জন্য। এই হচ্ছে বরফ, ক্রিস্টাল ক্লিয়ার। আমার হচ্ছে আমি এটা খেয়ে ফেলি, বাট রাফি আমাকে দিবে মায়ের, এটা যদি মুখে দেই। এত ঠান্ডা আর এত ক্রিস্টাল ক্লিয়ার, আই এম সো হ্যাপি। আমি এটা ফেলবো না, এটাকে আমি আমার হাতে গলাবো। টাসমান রিভারের বরফ এখন আমার হাতে, বরফের টুকরা কিন্তু ওখান থেকে এসছে। তো এখানে হচ্ছে বোট নেওয়া যায়, বোটে করে হচ্ছে এরকম পুরোটা ঘুরে আসে, বাট আমার মনে হয় না আমরা নিব, বিকজ পানির মধ্যে রাফি অনেক বেশি ভয় পায়। সো ও হচ্ছে আমাকে বলছে তুমি একা যাও, বাট একা আমি যেতে চাই না, মোড়ে টোড়ে গেলে দেখা যাবে একটা বিয়ে করে ফেলেছে, সো আমি ওর সাথেই থাকবো। এখানে আরও অনেকক্ষণ ছিলাম, আর ওই হচ্ছে বোট থেকে মানুষজন নামলো। সো আমরা এখন এই পাশে চলে এসেছি, এখানে কিছু ছবি টবি তুললাম, দেন এই পাথরের উপরে বসেছিলাম অনেকক্ষণ, কারণ অনেক সুন্দর বাতাস আসছিল, আর বসে বসে এই ভিউ দেখছিলাম। আসলে অনেক বেশি সুন্দর, বাট এখন আমাদেরকে যেতে হবে, বিকজ আর কতক্ষণ থাকবো এখানে। চলো, লেটস গো। মেন কথা রাফির অনেক ভালো লেগেছে, কারণ ও এরকম হাঁটাহাঁটি, পাথর এগুলো থেকে সবসময় দূরে দূরে থাকতে চায়। সো ও বলছিল আমাকে, তো হচ্ছে ছবি তুলে দিচ্ছি ওনাদের। আসলে দুজন মিলে আসলে যেটা হয় যে ছবি তোলার কেউ থাকে না, এই জন্য আমরা সবসময় স্ট্যান্ড ক্যারি করি। সো ছবি তুলে দেখ, তারপর হচ্ছে আমরা চলে যাব। আমরা যদি ওই 12 মিনিটের ওই ওয়াকিংটা নিতাম, তাহলে ওই পাশ থেকে জাস্ট গ্লেসিয়ারের ভিউটা আসতো, মানে মাউন্টেনগুলো একদম স্নোতে ভরা থাকতো, বাট লেকটা এরকম কাছ থেকে নিচে গিয়ে অথবা পানি ধরা এগুলো করতে পারতাম না। সো আমার মনে হয় এটা ভালোই হয়েছে, এটা করেছি, বাট ওটাও খুব করতে ইচ্ছা হচ্ছে। আমি রাফিকে একবার বললাম যে আচ্ছা আমি যাই, বাট ও আমাকে বললো চুপ করে দাঁড়িয়ে থাকতে। তো আমরা ফেরত যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি যে মাউন্টেন থেকে বরফ একদম গলে পড়ছে, মনে হচ্ছে যে কি বলে এটাকে, ফাউন্টেন, হ্যাঁ ফাউন্টেনই তো বলে, ফাউন্টেনের মতো পড়ছে। এত সুন্দর, মানে সব কিছু আর কত সুন্দর সুন্দর বলবো, কি বলবো, আর সুন্দরকে আর কি বলা যায়। আমি নিজেই ভিডিও এডিট করতে করতে মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই যে একটু পর পর এত সুন্দর এত সুন্দর, সুন্দরের যদি কোনো সিনোনিম থাকতো সেগুলো বলতাম। ট্রেকিং করার কষ্ট কোথায় যখন চারপাশের ভিউ এত সুন্দর, মানে কষ্ট ফিল হবে কখন? এই ভিউ দেখতে দেখতে তো কখন চলে আসলাম বুঝতেই পারলাম না, এই জন্যই বলছি চলো ওটাতেও যাই। যাও তাহলে, আমি গাইতে ওয়েট করি। হ্যাঁ ওকে ওকে ডান, আমি যাব। পরে ওখানে যাওয়ার পরে বলবা না যে যেতে পারবে না, এই কথা বলবা না। ওকে ডেইজি কি প্রিটি। সো ফাইনালি হচ্ছে আমাদের ট্রেকিং শেষ। এদিকেই হচ্ছে কোনো এক জায়গায় আমাদের গাড়িটা পার্ক করা আছে। এখন কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, হঠাৎ করে বুঝলাম না কেন, যাই হোক। সো আমরা হচ্ছে এখন চলে যাব ওয়ানাকাতে গিয়ে হচ্ছে আমরা নাইট স্টে করব। দেন আগামীকালকে হচ্ছে আমাদের ফক্স গ্লেসিয়ার, ওখানে যাওয়ার পথে কী কী আছে সব কিছু দেখাবো। সো মাউন্ট কুকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না।